হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। একদমই সিম্পলভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু খেতে হবে রাজকীয় স্বাদে। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা শুরু করি। রেসিপিটির জন্য কিন্তু প্রথমেই লাগছে আমাদের সেমাই, আর আমি কিন্তু এখানে লম্বা সেমাইটা নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাদাম কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আর অন্যান্য বাদাম অ্যাড করতে পারেন। আর নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। তো এখানে নিয়েছি কিছু মশলা, এলাচ, দারচিনি, আর নিয়েছি ঘি। তো এখন চলে আসলাম চুলায়। প্রথমে কিন্তু দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে আমি সেমাইগুলো খুব ভালো করে একটু ভেঙে নিচ্ছি। এরপর কিন্তু দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভেজে নিচ্ছি। সেমাইটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে আমি সেমাইটা চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি। তো এরপর কিন্তু বসিয়ে দিলাম আরেকটা প্যান। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 লিটার পরিমাণ দুধ। তো এখানে কিন্তু আপনারা চাইলে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। তো আমি কিন্তু লিকুইড দুধটা এখানে ব্যবহার করেছি। তো এখন কিন্তু চুলাটা অন করে দিয়েছি। এরপর কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমি এলাচ, দারচিনিটা দিয়ে দিয়েছি, আর এর সাথে এখন দিয়ে দিচ্ছি চিনি। তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে নেবেন। তো এখন খুব ভালো করে কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে, একদম খুব ভালো করে ঘন করে। তারপর কিন্তু আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন দুধের গা থেকে আমি কিন্তু এই যে মশলাগুলো সব তুলে নিচ্ছি। এটা কিন্তু খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগে না, তাই আমি তুলে নিচ্ছি। তো আপনারাও চাইলে এই কাজটা করে নিতে পারেন। আর এখানে কিন্তু এখন দুধটা ভালো করে ফুটে ওঠার পর কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেমাইগুলো। আর এরপর যে মেন উপকরণটা দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে ঘি। তো এই ঘি থেকে আমি কিন্তু 2 চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম। তো নামানোর কিছুক্ষণ আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তো এখন কিন্তু খুব ভালো করে আবার আমি মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। চুলাটা অফ করে দিয়েছি। এরপর কিন্তু উপর থেকে বাদামগুলো দিয়ে সাজিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক সেমাইয়ের। আর এই ক্ষীর সেমাইটি কিন্তু খেতে ভীষণ মজা হয় বন্ধুরা। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।